প্রিয় হাজিরান মজলিসে যারা উপস্থিত আছেন, আল্লাহ পাকের ইচ্ছা আজকে শুক্রবার ইনসানের সোয়াবের বদৌলতের যে অনুষ্ঠান, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন বাংলাদেশের সেই সমস্ত লোককে এই জায়গায় আনার অভিযান করেছেন। এই জন্য সবাই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আজকের ইনসানের সোয়াব অনুষ্ঠান আমাদের শ্রদ্ধেয় শাহসুফি হযরত মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইনসানের সোয়াবের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতেছেন ওনার সুযোগ্য সন্তান, যিনি আজকে বদনিশীন ওনার বাবার স্থলে আমাদের আপনাদের প্রিয় মানুষ, যিনি সর্বসময় আমি যখন এসেছি তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি হলেন আমি হিজবুল্লাহ আলা হযরত মাওলানা মুফতি শাহ ওয়াসফ নেসারউদ্দিন আহমদ হুসাইন। এখানে উপস্থিত আছেন অতিথি হিসাবে আমাদের গণতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত, নাম কারণ বলতেছি না, সময় লাগবে অনেক। এখানে উপস্থিত আছেন সাবেক মন্ত্রী, এখানে উপস্থিত আছেন সাবেক এমপি, চিফ হুইপ এবং বর্তমান এমপি সহ আমাদের শ্রদ্ধেয় অনেক মুরব্বিয়ান। এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ডিভিশন সাহেব আছেন, এসপি সাহেব আছেন এবং ওনাদের আরো অনেকে এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ সমাবেত সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন আমার মনে হয় মেয়র সাহেবের কথা আগেই বলা হয়েছিল, মেয়র সাহেব আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, সাবেক বর্তমান আমাদের বিভিন্ন এলাকা থেকে আগত শ্রদ্ধেয় আমাদের যারা আলিমপুরের শিরোমণি আজকে তারা এখানে উপস্থিত আছেন। বিভিন্ন মাদ্রাসার প্রধান যারা অনেক জায়গা থেকে তারা এসেছেন এবং অনেক মাদ্রাসার শিক্ষক ছাত্ররা এখানে এসেছেন বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের ঈশ্বর হুজুরের প্রান্তীয় তার সাথী যারা আজীবন ভর ওনার সাথে চলেছেন। আজকে তার এই ইসলামের অনুষ্ঠানে আমরা আল্লাহর দরবারে সবাই একবারকে অনুরোধ করব যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন। আল্লাহ তাআলা তার সুযোগ্য কন্যা, এই সুযোগ্য সন্তান যাকে আজকে এই জায়গায় আমাদের বলতে নিষিদ্ধ হয়েছে ওনার সুযোগ্য সন্তান, তার জন্য আমরা সবাই হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করব তার বাবার আদেশ এবং তার বাবার নির্দেশ, তার বাবার যেভাবে করেছেন তার অনুভাবে তার বাবার সেই কাজটি করার গভীর অনুমোদন করতে পারেন। আল্লাহ আমাদের সবার পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে, বয়স কম হতে পারে কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং এই লাইনে বাবার কাছে শিখতে শিখতে পরে সবকিছু শিখেছেন বিদায় আল্লাহ তাআলা তাকেই কবুল করেছে। এই জন্য কিন্তু বলছেন আল্লাহ কবুল না করলে হতো না, করি আল্লাহ যদি কবুল করে থাকেন, আপনারা যারা আছেন আমরা যারা আছেন, কেন তাকে আমরা সেই পর্যায়ে আসেন? আমরা সবাই ভাবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জীবিত রাখেন, যতদিন মনে করতে পারেন যাতে সুস্থ হবে তার বাবার সুস্থ অনুসারে আজীবন ভর মনে করে দিতে পারেন, এই আল্লাহ তাআলা করে দেন। আর আমাদের এখানে যারা সবাই কিন্তু আছেন, এখানে আমাদের যারা এমপি এবং মন্ত্রী যারা আছেন বা আমাদের অন্যান্য যারা আছেন, তারা কিন্তু সবসময় এই জায়গায় আছেন এবং অতীতের ক্ষেত্রে এখনো আছেন, ভবিষ্যৎ আছে। আর একটি কথা বলি, এটা আগস্ট মাস বঙ্গবন্ধু কিন্তু আমাদের ডাক্তারদের খ্রিস্টানদের মাধ্যমে কিন্তু ওনার একটা খবর উনি ছিলেন, উনি তিন বংশের মানুষ। ওনার জন্য ফ্যামিলির জন্য দোয়া করবেন, ওনার সন্তান আল্লাহ তাআলার জন্য সুস্থ রাখেন, আমি জানি আপনার কোথায় কি করেন না করেন, কারণ আমি যতবার এখানে এসেছি একবার নির্বাচনে সেই অনুষ্ঠানে বিশ্বের মানুষ কি বলেছেন আমি সেই কথাগুলো বলতে চাই না, কিন্তু তার কথাগুলো সুন্দরভাবে আপনারা পালন করেছেন। ওই অঞ্চলে যারা এমপি আছেন তাদের কাছে আমি শুনেছি, তারা বলেছি আমাদের এলাকায় আমাদের কথা বলে দিয়েছেন। আমরা তার কাছে
ওনার পরিবারের কাছে আমরা চাই যান আল্লাহ আল্লাহ সন্তানকে এই নির্দেশ উনি যাতে সুন্দর সুস্থ ভাবে চালিয়ে আপনাদের সাথে সুসম্পর্কে আজীবন ভর করতে পারেন। এই প্রত্যাশা রেখে সবার বিশ্বাস এবং জীবনের কামনা করে এই প্রতিষ্ঠান অনেক উত্তর বৃদ্ধি পেয়েছে, আরো অনেক বৃদ্ধি পাওয়ার সুযোগ আল্লাহ দেন। যার অধিকার দেয় কিন্তু এখানে আসুন না কেন, আমার জানা আছে আপনারা বলছিলেন যে এখানে পানি ব্যবস্থা করার জন্য হুজুর বাবা আপনার দেওয়া ছিলেন, কিন্তু আমাদের সমাজে যাওয়ার পরে ঘটনা করেছেন যেহেতু ওনার এলাকা নির্বাচন এলাকা উনি দায়িত্ব নিয়ে এই কাজটি সুন্দরভাবে করেছিলেন বিধায় আজকে 30 কোটি টাকার কাজ করতে এই জায়গায় হচ্ছে। অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী এই জায়গায় তার আন্তরিকতা না থাকতো হতো না। ওনার উদ্দেশ্যে কিন্তু আমি আছি, আমি ওনার কাছে পারমিশন চাইলে আপনি বলবেন চলে যাও, চলে যাও, আমি কিছু দ্বিধা করি নাই। আমি আপনাদের সাথে ভালো ছিলাম, আগামী দিনে আল্লাহ আমাদের জন্য সেই বেলা আপনাদের সাথে রাখে। এই প্রত্যাশা থেকে আজকের আয়োজন অনেক সুন্দর সুন্দরভাবে হয়েছে, এত বৃষ্টির মধ্যে এত দিন এই মানে আবহাওয়ার মধ্যেও এত সুন্দরভাবে অনুষ্ঠানটা করেছেন। এই জন্য যারা দায়িত্ব ছিলেন কৃতজ্ঞতার সাথে তাদের স্মরণ করছি এবং আপনাদের সবার দোয়া আছেন যায় আল্লাহ তাআলা এইভাবে করেছিল বিশ্বাস আমার। আপনারা সবাই দোয়া করবেন আর্থিক দিক থেকে সর্বদিক থেকে এই মাদ্রাসা এবং এই প্রতিষ্ঠানের আমাদের বিশ্বাস উঠবে যাতে কোনো রকম কোনো অসুবিধার সৃষ্টি করলে না হয়, এর জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন, সহযোগিতা করবেন সবাই। এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতি যে অবস্থা আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহ সবকিছু দূর করে দিয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। সবাইকে আমার মন্দির অন্তর্গত আবারও সালাম জানিয়ে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের বর্তমান পরিস্থিতিতে আপনারা যেভাবে আজকে এই কষ্টটা করছেন সেই কষ্ট করার জন্য এই টাকা খাই আল্লাহ করবেন, আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। নাকি বলে আল্লাহ দিবেন আমাদের এত কষ্ট করে আপনারা আসছেন। অতএব আল্লাহ তাআলা আমাদের সবার প্রতি রহমত আদায় করুন। আর ওনার সব পরিবারে যারা এখানে প্রতিষ্ঠিত এখন আছেন তাদের সব পরিবার সহ এবং যারা দায়িত্বে আছেন ছাত্র শিক্ষক আল্লাহ ওলামা একরামগণ আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করে। এই কথা শুনে কি আমার কথা এখানে শেষ করতে বলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। ইন্তেকাল উপলক্ষে আয়োজিত মাহফিলে উপস্থিত আছেন আমির আবুল আসর নেশারউদ্দিন আহমদ হুসাইন, আজকে যিনি জুমার নামাজের খুতবা দিয়েছেন। এই ইন্তেকাল উপলক্ষে আয়োজিত মাহফিলে উপস্থিত আছেন আমির আবুল আসর নেশারউদ্দিন আহমদ হুসাইন, আজকে যিনি জুমার নামাজের খুতবা দিয়েছেন। এই